আল্লাহ রাসূল আযান শুনতে দায়িত্ব দিয়েছেন, বেলাল আযান তুমি দিবা। যাই হোক, লম্বা আলোচনা, সেদিকে আলোচনা করার সময় নেই। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু এত নির্যাতন ভোগ করেছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার দিয়েছেন যে বেলাল ছিল গোলাম, ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই পরিবারের মধ্যে। এক সময় তোমরা জুলুম করেছো, নির্যাতন করেছো। আজকে মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান আমি বেলালকে নেতা বানায় দিলাম, বেলালের হাতে পতাকা থাকবে, এই পতাকা তলে যারা আবদ্ধ হবে নিঃসন্দেহে তারাও নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহেব নিজে নেতা বানায় পাঠাই দিয়েছে পতাকা দিয়ে, জান্নাতের পতাকা। এই পতাকা তলে যারা আবদ্ধ হবে তারা আজকে মুক্তি পাবে, তাদের থেকে প্রতিশোধ হবে না। মক্কা বিজয় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কাতে প্রবেশ করার পরে সর্বপ্রথম মূর্তিগুলো বাইতুল্লাহ শরীফ থেকে বের করে দিয়ে এরকম ভাবে শুকরাতার নামাজ আদায় করলেন। আমরা তো বিজয় দিবস পালন করি, কি করি? নীরবতা পালন করি, এরপরে কি করি? ফুল অর্পণ করি শহীদদের জন্য। আমি রাষ্ট্রের বিপক্ষে বা নিয়মিতের বিপক্ষে বলছি, আমি একজন মুসলমান, আমি একজন ইমাম, মানে সেই হিসেবে বলছি, বলতে তো হবে। এই জন্য এই যে আমরা কি করি, বিজয় দিবস পালন করি, নীরবতা পালন করা। কথা বলেন, কবরের পাশে গিয়ে নীরবতা পালন করা ইসলামকে আসলে সমর্থন করে না। নীরবতা এটা তো ইসলামের কাজ না। তুমি তো যাইবা, যাওয়ার পরে কবরস্থানে যাইবা, যাওয়ার পরে যদি মুসলমান হয় তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কথা বলেন, ঠিক না? তারপরে তুমি কোরআন তেলাওয়াত করবা, ইস্তিগফার পাঠ করবা, দুরূদ পাঠ করবা, তার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। মৃত ব্যক্তির হক একজন আপনজন যখন মৃত্যুবরণ করে, একজন আপনজন যখন মৃত্যুবরণ করে, তখন যারা জীবিত থাকে তাদের হক হচ্ছে কবর জিয়ারত করা, সালাম দিয়ে কোরআন তেলাওয়াত করা, এরকম ভাবে ইস্তিগফার দুরূদ পাঠ করে আল্লাহর কাছে বলা, আল্লাহ ইনি তো আমার মহব্বতের মানুষ ছিলেন, আমার মা ছিলেন, আমার বাবা ছিলেন, আমার মুরব্বী ছিলেন, দেশের জন্য সংগ্রাম করে জীবন দিয়েছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, কবর দিয়েছে আপনাদের বাগান বানাই দেন। এটা হয় তা না করে আমরা কি করি? কথা বল, নীরবতা পালন করি, কোরআন তেলাওয়াত করে না, সালাম দেয় না, তারপরে কি করে? ফুল অর্পণ করে। আপনারা বলেন, ফুল কি মানুষকে শান্তি দিতে পারে? কবর আযাব মাফ হবে? কথা বলেন, হবে? মোমবাতি জ্বালাইলে হবে? হবে? মাফ হবে না। তাহলে নীরবতা পালন করলেন, ফুল দিলেন, এরপরে মোমবাতি জ্বালাইলেন, সব প্রমাণ তো সেরেনি। কথা বলেন, জান্নাত দেওয়ার মালিক একমাত্র কে? মাফ করার মালিক একমাত্র কে? কাজে আপনি ফোন দিয়ে আল্লাহর কাছে তো মাফের আশা করতে পারেন না, আপনি নীরবতা পালন করে আপনি তো ক্ষমার আশা করতে পারেন না, আপনি মোমবাতি কবরে জ্বালায়া কেমনে আপনি ক্ষমার আশা করবেন? আল্লাহ তো নিয়ম বলে দিয়েছে, নবীজিকে আমার বলে দিয়েছেন আমাদেরকে কি করতে হবে? সালাম দিতে হবে, তিলাওয়াত করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে, দুরূদ পাঠ করতে হবে, তারপরে রবের কাছে দোয়া করতে হবে। মাফ করা মালিক কেউ না, শান্তি দেওয়ার মালিক কেউ না, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। এজন্য বলতে হবে কাকে? নিঃসন্দেহে আল্লাহকে বলতে হবে। কাজে আমরা যা করি আমাদের ধর্মের কাজ নয়, রাগ করার কিছু নেই। আমি রাষ্ট্রদ্রোহী কিছু বলি নাই, আমি আমার দিন এবং ইসলামের কথা বলছি। কথা বলেন, দিন আর ইসলামের পরে কোনো আপন আছে? নাই। এরপরে আমরা কি করি? অস্ত্র প্রদর্শন করি সম্মানার্থে। যাই দিয়ে গেলে আবার অনেক অন্য কিছু মনে করো, মাফ করে দিবেন। আমি আমার শুধু আল্লাহর জন্য বলছি, আপনি হেই প্রতিবন্ধ করা শুরু করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবীজি ইসলাম যখন বিজয়ী হবে, আপনার নবী জুলুম করেছে, আপনি যখন মক্কায় আবার ফিরে আসবেন,
ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবীজি আপনি দেখবেন মানুষ হাজার হাজার দলে দলে ইসলাম গ্রহণ করছে। এক সময় আপনি সংখ্যায় কম ছিলেন, বিরোধিতা করেছেন, কিন্তু যখন ইসলাম বিজয় হবে, এই আল্লাহর দ্বীনকে বন্ধ করে রাখা, আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা পৃথিবী কারো হবে না। দিন দিন শুধু মুসলমানের সংখ্যা কথা বাড়বে না কমবে? কিয়ামত পর্যন্ত বাড়বে। এটা কার কথা? আল্লাহর কথা।